যখনই মাথায় একটু বেশি লাগে রৌদ্রের তাপ, তখন খুব মনে পড়ে, কারণ এই দূরপ্রবাসে মাথার উপর ছায়া দেওয়ার মতো পাশে থাকে না বাপ। মায়ের আঁচলের নিচে আর বাপের হোটেলে থেকে নিতাছো এত ভাব। বাবার দায়িত্ব নিয়ে একবার বাস্তবতায় আসো, তখন আয়নার সামনে যায় দাঁড়াইলে দেখবা মুখের উপর পড়ে গেছে এক অজানা টেনশনের ছাপ। আল্লাহ, আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। এই পবিত্র দিনে তোমার কাছে একটাই চাওয়া, তুমি সেই অসহায় মানুষগুলোকেও ভালো রাখো যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাকে। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে না। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সবকিছু দেয়, আবার কারো থেকে সবকিছু কায়রা নেয়। আল্লাহ আছেন আমার সাথে, আল্লাহ আমাকে দেখছেন, আমার কথা শুনছেন। আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহ ভীতি দিয়ে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ, বেহিসাব। আমরা যে সাংস্কৃতিক অঙ্গনে যে যখন যাব, এখানে আল্লাহ ভীতির পরিচয় দেওয়া লাগবে। আমি এমন কোন সংস্কৃতি ফলো করতে পারবো না যেটা আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়। ফকিন্নি যদি হঠাৎ বড় লোক হয়ে যায়, তাহলে এই চারটি কাজ করে। নাম্বার 1, কথার স্টাইল চেঞ্জ হয়ে যায়। নাম্বার 2, মানুষকে তারা মানুষই মনে করে না। নাম্বার 3, অতীতকে তারা কখনো ভাবে না। নাম্বার 4, ভাবটা এমন করে যেন সে কোনোদিনই গরিব ছিল না। বেশি ভালোবাসলে হারাইতে হয়, এটা কিন্তু নতুন না। আল্লাহ কিন্তু ছাড় দেন, ছাইরা দেন না। আমার কথায় ভুল হইলে মনে কষ্ট পাও না। চইলা গেলে যাও তুমি, মায়া বাড়ায়া যাও না। আয়না দিয়ে হয়তো মুখ দেখা যায়, কিন্তু মন না। মনের কষ্ট নিজেরই বুঝতে হয়, অন্য কেউ বুঝে না। ফুল ভেঙেছে যেই নদীর সেই। একদিন হয়তো আমি আর থাকবো না। ঘর, বিছানা, জানালার পাশের আকাশ সব থাকবে, শুধু আমি থাকবো না। ফোন গ্যালারিতে নামটা দেখা যাবে, অথচ কেউ কল করবে না। কেউ ভোরবেলায় আমার কথা মনে করে উঠে বসবে না। প্রিয় মানুষগুলো অন্য কাউকে সঙ্গ দেবে, আর আমি মৃত্যুর পর সবই চলবে আগের নিয়মে। সূর্য উঠবে আগের মতোই, ঘুম ভাঙবে, দোকানপাট খুলবে, ট্রাফিকে কেউ বিরক্ত হয়ে হর্ন দেবে। আমি চলে যাওয়ায় কেউ হয়তো খুব কাঁদবে। পৃথিবী কখনোই কারোর জন্য থেমে থাকেনি, থেমে থাকে না। আমার বেলাতেও থামবে না কেউ। যারা আমায় খুব ভালোবাসতো, তারাও অন্য চিন্তায় ডুবে যাবে। যাদের আঁকড়ে ধরতে চেয়েছিলাম, যাদের জন্য নিজের সবকিছু ত্যাগ করেছিলাম, নিজের চাওয়া পাওয়া সবকিছুতে না বলেছিলাম, তারা কেউ দোয়া করবে না নিয়ম করে। হয়তো জানবেও না আমি আর বেঁচে নেই। হিসেব করে দেখুন তো, কজন মানুষকে আপনি ভালোবেসেছেন আর কজন মানুষ আপনার জন্য দোয়া করে। ভেবে নিন, আপনার মৃত্যুর পরও এমনটাই হবে। কেউ চলে যাওয়ার পর কারো জন্য জীবন থেমে থাকে না। অভ্যাস বদলাবে অল্প সময়ের মাঝে, শেষে আগের মতোই চলতে থাকবে সবকিছু, আপনাকে বাদ দিয়েই। মানুষ এভাবেই ভুলে যায়। চোখের সামনে যেটা নেই তা মন থেকেও আস্তে আস্তে মুছে যায়। হয়তো 4 দিন কান্না করবে, 1 সপ্তাহ নীরবতা পালন করবে, তারপর রুটিন মাফিক জীবন চলবে। হয়তো ঈদের সময় বা কোনো পারিবারিক অনুষ্ঠানে হঠাৎ কেউ বলবে, ফাঁকা জায়গায় তো ও ছিল। তারপর কথা ঘুরে যাবে অন্য প্রাঙ্গণে। মৃত মানুষের চাওয়া খুব সামান্য, দোয়া, ক্ষমা আর শান্তি। আমরা যারা বেঁচে আছি, অথচ দোয়া করতে ভুলে যাই। ভাবি আজ না হয় কাল করব। ভবিষ্যতের নামে সেই কাল আর আসে না। আমাদের জীবনে যারা এসেছিল কিংবা হারিয়ে গেছে, হয়তো তারা দোয়ার আশায় আছে আমাদের।